अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह व लिरसूलिहि व लिलमुमिनीन नहमदुहु व नुसल्ली अला नबियिल करीम व अला आलिहि व सहबिहि व खुलफाए राशिदीन व करबलाए शुहदाए व इमाम आज़मीहि व गौसुल आज़म बगदादीहि व अजमीर खज़ाबात नक्शबंदीहि मुजद्दिद अल-फ़सानीहि व रिज़्क़िहि व औलियाइहि व अंबियाइहि व उलमाए सुन्नति अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाला अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अल्लाहु नूरुस समावाति वल अर्द व अल्लाहु नूरुस समावाति वल अर्द। नूरुन अला नूर मुहम्मद रसूल नूरुन अला नूर यमा ला युखिज़िल्लाहु नबिय्यल्लज़ीना आमनू नूरुहुम यशआ बैना ऐदिहिम व बिईमानिहिम यक़ूलूना रब्बना आतिम लाना नूराना वाग़फिर लाना। सूरा ताहरीम 8 নম্বর আয়াত, सूरा नूर 35 নম্বর আয়াত। সকলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় আমার সেই নবীর প্রতি, যে নবী হাজির ও নাজির সশরীরে জিন্দা, যে নবী সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, যে নবী আল্লাহর জাতি নূরের সৃষ্টি, যে নবী ঈমানের মূল মুহাম্মদ রাসূল, যে নবী আল্লাহর দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুস্তাম, যে নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, যে নবী বেহেশতের মালিক, ইমানদার ওলি আল্লাহ গাউস কুতুব বানানে वाला, যে নবী সমস্ত মুমিনের মালিক, যে নবী সমস্ত ওলি গাউস কুতুবের মালিক, সেই দয়ার সাগর সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে প্রাণ ভরে মহব্বতে কয়েক মরতবা দুরূদ শরীফ সালাতু সালাম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীর শানে, ভেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীর শানে, নইলে ঠেকবা রোজ হাসরে, নইলে ঠেকবা রোজ হাসরে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मुअज़्ज़ज़ मोहतरम बुजुर्गाने करम आशिकाने सैयदना मुहम्मद मुस्तफा अहमद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम भक्तबिंदु, ওলি আল্লাহ গাউস কুতুবের ভক্তবিন্দু, যে জায়গা থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এসকেমান দরবার শরীফে বাৎসরিক উরুস শরীফের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইমানের মেলা, জ্ঞানের খেলা, হক কথা বলা, সত্য পথে চলা। আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন। আল্লাহ রাসূলের মেহেরবানিতে, আল্লাহ রাসূলের দয়া ভালোবাসায় আমরা উপস্থিত হতে পেরেছি মজলিসে। সেই তৌফিক আল্লাহ রাসূল দান করেছেন বিদায়ী সকলে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাসূলের দরবারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া লিরাসূলিহি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমি গতকাল আলোচনা করেছিলাম প্রায় 2 ঘন্টা, আমার হুজুর পাক নবীজি আল্লাহর জাতি নূরের সৃষ্টি। হুজুর পাক নবীজি আল্লাহর জাতি নূরের সৃষ্টি, তিনি সিফাতি নূর নয়, খালকি নূর নয়।
তিনি আল্লাহর জাতি নূরের সৃষ্টি। সে ব্যাপারে গতকাল আমি প্রায় 5-7টি দলিল দিয়েছি কোরআন শরীফ থেকে। তো আমরা মূল পর্বে প্রবেশ করার পূর্বে, আলোচনার মূল পর্বে প্রবেশ করার পূর্বে আমি বলতে চাই, গতকাল প্রায় 11:30-12টার দিকে এখন যে আমাদের আর্টিস্ট যে দরবারের যে সাইনবোর্ডটা লিখতেছে, সকলে জ্ঞাতার্থে বলছি, ওনার একটা দামি মোবাইল হারানো গেছে। চুরি গেছে আমি বলবো না, হারানো গেছে। তো গতকাল রাত্রেই বলেছিলাম, তখন তো 12টা-1টা বাজ ছিল, তখন তো অনেকে নাও শুনতে পারে। আমি আজকে বিশেষ করে যে যেখান থেকে শুনছেন সকলকে বলছি, এই মোবাইলটা যারা ফ্যান্ডেলের মধ্যে ছিল তারাই তো পেয়েছে, তাই না? দামি মোবাইল, প্রায় 50,000 টাকা দাম। আমি সকলের কাছে অনুরোধ করে বলবো, যারা দূর দূরান্ত থেকে আসছে তারা আমাদের মেহমান, তারা আল্লাহ রসুলের মেহমান। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে আদরযুক্ত করতে হবে। মেহমানদারি করা আমার নবীর সুন্নত, মেহমানদারি করা আমার হুজুর পাক নবীজির সুন্নত, খুবই বড় সুন্নত। যে মেহমানকে সম্মান করে না, ইজ্জত করে না, ভালোবাসা দেখায় না, তার সামর্থ্য অনুযায়ী তার খেদমত করে না, সে তো মুসলমান হইতে পারে না। তো এখন মোবাইলটা হারানো গেছে, আমাদের ফ্যামিলির ভিতরে যারা ছিল তারাই পেয়েছে। আর তারাই পেয়েছে মোবাইলটা। যে পেয়েছে সে আমার কাছে পুছিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি, তাকে সম্মানী ভাতা দেওয়া হবে বা সম্মান করে তাকে কিছু টাকা দেওয়া হবে। এই মোবাইলটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ, উনি একজন আর্টিস্ট, ওনার অনেক শত শত হাজার হাজার নম্বর আছে পরিচিতি কাস্টমারের, যাদের সাথে বাড়িতে গিয়ে যোগাযোগ করা সম্ভব নয়। তো উনি মোবাইলটা বলছে যে আমি 5,000 10,000 যাই টাকা লাগুক আমি তাকে টাকা দিব সসম্মানে, যাতে কেউ না জানে। দয়া করে আমি বলছি, আল্লাহ রাসূলের দোহাই দিয়ে, কেননা চুরি করা মস্ত বড় অপরাধ, বা হারানো জিনিস পেয়ে না দিলে চুরি হয়ে যায়। একটা জিনিস হারানো গেছে, সেটা যদি যে পেয়ে থাকে, সেটা যদি আপনি নিজ দায়িত্বে পৌঁছানোর চেষ্টা না করেন, আপনি পেয়ে যদি বলেন যে আমি আর দেব না, তাহলে এটা চুরির মধ্যে গণ্য হয়ে যায়। কেননা হারানো জিনিস পাইলে আপনাকে চেষ্টা করতে হবে, মুসলমান হিসেবে একটা ঘোষণা দিতে হবে যে আমি পেয়েছি, এটা প্রচার করতে হবে যে আমি পেয়েছি, কে বা কারা হারিয়েছি, আমি পেয়েছি, আপনারা নিয়ে যান আমার কাছ থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে। সেটা হচ্ছে একজন খাঁটি ইমানদার মুসলমানের দায়িত্ব। আমি সকলের কাছে অনুরোধ করব, কি করতে পারবে সেটা কিছু কোনো কাজে আসবে না, যেহেতু লক করা, সেটা কোনো কাজ করতে পারবে না। গতকাল ফোন দেওয়ার পর ফোন একবার রিসিভ করেছিল, তারপরে আর রিসিভ করে নাই, বলটা অন ছিল, খোলা আছে। তো আমি অনুরোধ করব মোবাইলটা যাতে ফেরত দেওয়া হয়। গোপনে গোপনে কে বা কারা নিছেন, গোপনে গোপনে আপনাকে কিছু টাকা, সম্মানী টাকা দেওয়া হবে, সেটা আমরা খুশি হয়ে দেব। যাক, আল্লাহ রাসূল যেন আমাদের সহায় হয় এবং আমরা যেন মোবাইল পেয়ে যাই, সেই আশা করছি। এই পর্যায়ে এটা হচ্ছে আমাদের ভূমিকা, প্রথম কথা। দ্বিতীয়ত, আমরা যারা গান বাজনা করবেন তারা রেডি হন। আমি বেশিক্ষণ আলোচনা করব না, কিছুক্ষণের মধ্যেই মাইক ছেড়ে দিব। যারা গান বাজনার জন্য শিল্পীগণ আছেন, বাদকগণ আছেন, তারা প্রস্তুত থাকেন। আমার হুজুর পাক নূর নবীজি আল্লাহর জাতি নূরের সৃষ্টি, এই ব্যাপারে কোরআনে পাকে আমি 30টি আয়াত, প্রায় 29 থেকে 30টি আয়াত গবেষণা করে বের করেছি। গতকাল 7-8টা আয়াত দিয়েছিলাম। দেখেন, অনেক আয়াত আছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম। সমস্ত সৃষ্টির মূল হচ্ছে নূর। নূর জিনিসটা বুঝতে হবে যে যতটুকু নূর কালবের মধ্যে অর্জন করেছে সেই ততটুকু পরিমাণ আল্লাহ রাসূলের কাছে ততটুকু পরিমাণ সম্মান পাবে। নূরের সংজ্ঞা দিয়েছি, নূর দুই প্রকার, আবার কিছু পুনরাবৃত্তি করছি। নূর দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জাহিরি নূর, যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যেমন বিদ্যুতের আলো, কুপির আলো, মোমবাতির আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো, এগুলো হচ্ছে ফার্মলাইট। এগুলো হচ্ছে জাহিরি নূর, নূর দেখা যায় দৃশ্যমান। আরেক প্রকার নূর হচ্ছে বাতিনি নূর, সেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন এই কোরআন শরীফ একটা নূর, তাওরাত শরীফ একটা নূর ছিল, ইনজিল শরীফ একটা নূর, জাবর একটা নূর। কোরআনে বলছে আল্লাহ এগুলো নূর। ইসলাম একটা নূর, ঈমান একটা নূর, ইলম জ্ঞান এটাও একটা নূর। এরকম ভাবে এগুলো হচ্ছে বাতিনি নূর। এগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেটা বাতিনি নূর সেটার মধ্যে আমাদের মুক্তি। সেটা যে যত বেশি অর্জন করতে পারবে সেই ততটুকু আল্লাহ রাসূলে পাইল। এই নূরের দ্বারাই আপনি হাসরের মাঠে এই নূর আপনাকে রক্ষা করবে। নূরের আরেক নাম ঈমান বলা যায়। ঈমানও এক প্রকার নূর। হাসরের মাঠে কবরটা অন্ধকার, জুলমাত। কবরে আপনাকে নূরে আপনাকে বাঁচাবে। এই নূরটাকে আমার হুজুর পাক নূর নবীজি। নবীর নূর যদি আপনার সাথে কবরের মধ্যে ফিট হয়ে যায়, আপনার ভয় কিসের? আমরা বলি না মুনাজাতের মধ্যে যে আল্লাহকে অমুকের কবরটা তুমি নূরের বাগান বানাই দাও। তো নূর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই এখানে যদি আলো না থাকবে, সবগুলো লাইট বন্ধ করে দেন, কেউ কাউকে দেখবে, চিনবে, কথা বলবে, কথা বলতে পারবে? এই কথার কোনো লাভ হবে না। লাইটগুলো বন্ধ করে দিয়ে কথা বললে লাভ হবে? কথার কোনো মর্যাদা থাকবে না, শান থাকবে না। এই ঈমানও এক প্রকার নূর। এই নূরের মালিক আর কেউ নয়। আকায়ে মাওলানা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নূর হচ্ছেন এই নূরের মালিক। হুজুর পাক নূর নবী হচ্ছেন এই নূরের মালিক। তিনি নূরের মহাসমুদ্র, মহাসাগর। সেই আলোচনা বোঝা অত্যন্ত কঠিন। যারা গভীর মনোযোগ দিবেন, যারা বুঝতে চান, জানতে চান, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এটা কিস্সা কাহিনী নয়, লাইলি মজনুর কিস্সা কাহিনী নয়। যদিও লাইলি মজনুর কাহিনীর মধ্যে অনেক কিছু বোঝার আছে। কার জন্য? যারা জ্ঞানী গুণী, তাদের জন্য। যারা চিন্তুক, ভাবুক, যারা চিন্তা করে কোরআনের আয়াত নিয়ে, যারা আমার নবীকে নিয়ে চিন্তা করে, যারা হাদিস শরীফ নিয়ে চিন্তা করে, যারা গবেষণা করে, যারা পড়াশোনা করে, যারা রিয়াজত করে, তাসাউফ সাধন করে, তাদের জন্য। তো দেখেন, আজকে সব আয়াত আমি দিতে পারবো না, একটা দুইটা আয়াত আলোচনা করবো। দেখেন এই নূর যে হাসরের মাঠে, এই নূরে আপনাকে রক্ষা করবে হাসরের মাঠে। ফুলসারাত পার হতে পারবেন নূরের বদলতে, নূরের শক্তিতে। আপনি এই নূরটা কি? এই নূরের মালিক আমার হুজুর পাক নূর নবী। আমার নবী দু জাহানের পক্ষ থেকে আপনার কালবের মধ্যে একটা নূর আসতে হবে। আল্লাহ 70,000 নূরের পর্দা আছে, 70,000 অন্ধকারের পর্দা, 70,000 নূরের পর্দা। আমি হাদিস থেকে বলবো। এখন আসেন একটা আয়াতটা হচ্ছে সূরা তাহরিম 8 নম্বর আয়াত। আমি পড়েছিলাম, ইয়াওমা লা ইউখজিল্লাহু নাবিয়্যাল্লাযিনা আমানু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। এখানে দেখেন আমার নবী তো জাহান কি জিনিস। আল্লাহ এই আয়াতে বলতেছে, ইয়াওমা লা ইউখজিল্লাহু নাবিয়্যাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, আমার নবীর সাথে আছে, আমার নবী
হুজুর পাক নূর নবীজি এবং আল্লাহ তাআলা আমার হুজুর পাক নূর নবীজি এবং মুমিন বান্দাগণ কি হাসরের মাঠে আল্লাহ লজ্জা দিবেন? ব্যাপারটা কি বুঝলেন? আল্লাহ বলতেছে, হোক আমার দুস্থ, আপনাকে আমি অপমান করব কোথায় কোথায়? হাসরের মাঠে। এবং বলতেছে ওয়াল্লাযিনা আমানু, এবং আপনার সাথে যারা ঈমান এনেছে, মুমিন। মুমিন কে হয়? আমার নবীকে জান ও মালের চেয়ে বেশি যারা ভালোবাসতে পেরেছে। আল্লাহ বলতেছে, হে নবী, হে আমার দোস্ত, হে আমার হাবিব, হাসরের মাঠে আমি আপনাকে অপমান করব, এবং তাদেরকেও যারা আপনার লোকে আপনাকে ভালোবাসে যারা ইমানদার হয়েছে তাদেরকেও আমি অপমান করব। দেখছেন দেখছেন নবী দুজনকে আল্লাহ কেমন সার্টিফিকেট দেয়, এটা তখনই বুঝবেন। অন্য আয়াতে ইব্রাহিম খলিলুল্লাহ নবীদের একজন জলিল কদর নবীদের মধ্যে একজন নবী হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কোরআনে পাকে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে হাসরের মাঠে অপমান কইরো। কি বলতেছে? আল্লাহ তুমি আমাকে হাসরের মাঠে অপমান। কে বলতেছে? আর আমার নবী ইব্রাহিম নবীর নবী আমার হুজুর পাক নূর নবীকে আল্লাহ পাক বলতেছে, ওগো দোস্ত, আপনাকে আমি হাসরের মাঠে অপমান করব। কথাটা কি একরকম না দুই রকম? ইব্রাহিম নবী নিজে চাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ গো তুমি হাসরের মাঠে আমাকে অসম্মান করো, আর আল্লাহ কইতেছে আমার নবীরে আল্লাহর দোস্ত, আল্লাহ গো আরে আমার দোস্ত, আপনি এবং আপনার উম্মত যারা, আপনার বান্দা যারা, তাদেরকে আমি হাসরের মাঠে অপমান করব। দেখছেন অবস্থা? তাহলে নবীর সাথে যারা আছে তারা নিশ্চয়ই নিশ্চয়ই বেহেশতি। নবীকে যারা নবীর পক্ষে কথা বলে, যারা নবীকে ভালোবাসে, নবীর সুন্নতকে ভালোবাসে, নবীর জন্য যার মন কাঁদে, সে বেহেশতি। এই আয়াতে প্রমাণ। আমার নবী তো শুধু বেহেশতি নয়, তিনি বেহেশতের মালিক। তিনি বেহেশতের মালিক, আশ্রয়কুশী লোককলমের মালিক। মালিক জিনিসটা বুঝেন? মালিক মালিক কত প্রকার? আমার কাছে একটা প্রশ্ন আসছে যে আমি বন্দা, বলছি যে আমি বন্দে রাসূল, সেটা তো আমি ইন্টারনেটে লক্ষ লক্ষ লোকের কাছে ছাড়ছি, সেই বয়ানটা। বন্দায় রাসূল এটা প্রমাণ করার জন্য নবীর বান্দা আবু বকর ছিল, নবীর বান্দা উমর ছিল, নবীর বান্দা উসমান জিনিয়র ছিল, নবীর বান্দা মাওলা আলী শরীফ আছে, হেরাই স্বীকার করছে। কোরআনে সূরা জুমার 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত, 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত আল্লাহ বলতেছে কি? কুল ইয়া আইয়ুহা কুল ইয়া ইবাদাল্লাযী আসরাফু কুল ইয়া ইবাদাল্লাযী আসরাফু আনফুসাহুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। সূরা জুমারে একটা একাধিক আয়াত আসছে, এরপরে আরেকটা আয়াত আমি দিছি। এই হচ্ছে একটা আয়াত। আল্লাহ কত জায়গা দোস্ত আপনি বলেন হে আমার বান্দাগণ। কে বলছে? আল্লাহ বলতেছে হে আমার দোস্ত আপনি বলেন হে আমার। আল্লাহ শিখিয়ে দিচ্ছে নবীজিরে, এ দোস্ত আপনি কোন হে আমার বান্দাগণ। এখানে এই আয়াতের মধ্যে রহস্য হচ্ছে এই জিনিস যে যারা নবীর বান্দা হইতে পারছে তারাই মুক্তি পাবে, যারা নবীর বান্দা হইতে পারে নাই তারা মুক্তি পাবে না। নবীর বান্দা যে হইছে সেই আল্লাহর বান্দা হইছে, নবীর বান্দা যে হইছে সে আল্লাহর বান্দা হইছে। এটা কেমনে সম্ভব? আমি না কালকে উদাহরণ দিলাম। এই বইটার এই খাতা একটা বই গবেষণামূলক, এই বইটার পিঠ কয়টা? এটা হচ্ছে এক পিঠ, এটা হচ্ছে আরেক পিঠ, তাই না? বই কটা এখানে? কটা? তো এই পিঠটা হচ্ছে নবী দুজাহান, পিছনের পিঠটা হচ্ছে আল্লাহ। এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিছনের হচ্ছে মিসাল দিচ্ছি উদাহরণ বোঝার জন্য। বই কটা? এখন নবী তো এটা, তাই না? এটা তো আল্লাহ। বই কটা এখানে? এটার দিক কটা? এই বইটা যদি আমার উপরে যায়, একটা দিক উপরে গেল না দুইটা দিক উপরে গেল?
এই বইটা আমার উপরে, তো বইয়ের একটা দিক আমার উপরে গেল না, দুইটা দিক উপরে গেল, দুটোটা উপরে গেছে না। তো আমি যদি নবীর বান্দা হই তাহলে আল্লাহর বান্দা ওঠো না, দুটোটা পিঠ উপরে না, তাহলে এই পিঠটা তো নবী, তাই না? এই পিঠটা আল্লাহ, এই পিঠটা আমার উপরে গেল, তো দুটোটা এই বইয়ের দুটোটা সাইড, দুটোটা দিক উপরে গেল কিনা? তো নবীর বান্দা যখন আমি হইলাম, আল্লাহ তো এই সাইডটা, তো আল্লাহর বান্দা হইছে নি? নবীর বান্দা হইছে যে সে আল্লাহর বান্দা, নবীর বান্দা যে হইছে সে আল্লাহর বান্দা, নবীর কাছে যে মুরিদ হইছে সে আল্লাহর কাছে মুরিদ হইছে। আমার মুখস্থ কথা না, একটা আয়াত দিছি, এই ব্যাপারে আরো ডজন জন খায় দেওয়া যাবে। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকাল্লাহ ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, সূরা ফাতহ 10 নম্বর আয়াত। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ইউবাইউনাল্লাহ ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, যারা নবীর কাছে বায়াত হয়েছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা নিশ্চয়ই আল্লাহর কাছে বায়াত হয়েছে। কেননা আল্লাহ রাসূল তো এরকম সম্পর্ক, এই যে একই জিনিস দুই সাইড, বুঝতে হবে, এটা হচ্ছে হাকিকত। তো এখন নবীর বান্দা যে হয়েছে সে আল্লাহর বান্দা হয়েছে। এখন নবীর সাথে যারা মুসাফা করছে আল্লাহর সাথে মুসাফা করছে, যারা নবীর কাছে বায়াত হয়েছে আল্লাহর কাছে বায়াত হয়েছে, যারা নবীর জিকির করে তারা আল্লাহর জিকির করে, যারা নবীর ইবাদত করে তারাই আল্লাহর ইবাদত করে। আগে নবী পরে আল্লাহ, আগে নবী পরে আল্লাহ, এটা কলমায়ে তাওহীদের মধ্যে আসছে, আগে নবী পরে আল্লাহ। আগে নবী কেমনে? প্রশ্ন হইছে, আল্লাহ আগে নবী কেমনে? আসেন একদম গোড়ার ঘরের কথা, গোড়ার ঘরের ওয়াজ। গোড়ার ঘরের ওয়াজটা কি? আল্লাহ বলতেছে হাদিসে কুদসিতে, ইন্নী কুনতুম কুনজাম মুখফিয়ান, ইন্নী কুনতু কুনজান মুখফিয়ান। আল্লাহ বলতেছে আমি ছিলাম গোপন ধন। আল্লাহ ছিল কি? গোপন ধন। আল্লাহর নামও ছিল না। কে নিবে নাম? সৃষ্টি বলতে কোনো কিছু, আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান তরুলতা আকাশ বাতাস বেহেশত দুজক কোনো কিছুই ছিল না। তখন শুধু আল্লাহ, আল্লাহর নাম ছিল না, একটা শক্তি ছিল, গোপন ধন ছিল, গোপন ধন ছিল। তখন আল্লাহ পাক কি করলেন? ইন্নী কুনতুম কুনজুম মুখফিয়ান। হ্যাঁ, আল্লাহ বলতেছে আমি ছিলাম গোপন ধন। ফাআহাব্বাতু আন উরাফা ফাখালাকতু মুহাম্মাদান ফাসাইমা মুহাম্মাদান ফাখালাকতু ফাসাইমা মুহাম্মাদান। আল্লাহ বলতেছে আমি ছিলাম গোপন ধন, আমি প্রকাশ হওয়ার জন্য, প্রেম প্রীতি করার জন্য সৃষ্টি করার ইচ্ছা করলাম। আল্লাহ বলতেছে আমি ছিলাম গোপন ধন, আমি প্রকাশ হওয়ার জন্য আমি ইরাদা ইচ্ছা করলাম। তখন তিনি সৃষ্টি করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখন? আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান কোনো কিছুই ছিল না। তখন আল্লাহ পাক আল্লাহর জাতি সত্তা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করে নাম দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু ছোট্ট লারেন, ভালো লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ, এই সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ হইয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ হইয়া আল্লাহ মুহাম্মদ নাম পাইয়া, রাসূল খেতাব পাইয়া, তখন আল্লাহর নাম রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আগে কার নাম? নবীর নাম। নবীর নাম না আল্লাহর নাম আগে আইছে? তো আল্লাহর নাম আগে কেমনে আইবো? আগে তো একজন বানাইতে হবে, আগে বানাইতে হবে না? আগে বানাইতে হবে না? কি কয়? আগে তো সৃষ্টি কইরা বানাইতে হবে, তাকে শিক্ষা দিতে হবে যে তুমি আমাকে প্রভু বলো। তার এই জ্ঞানটা থাকলে না প্রভুরে প্রভু বলতো, আল্লাহরে আল্লাহ বলতো। আপনারা একটু বুঝাই, মেসাল দিচ্ছি যে নবীর নাম আগে, নবীর নাম আগে, আল্লাহর নাম পরে। নবীর বান্দা যে হয়েছে সে আল্লাহর বান্দা হয়েছে, নবীকে যে দেখছে সে আল্লাহকে দেখছে, নবীর কাছে বায়াত হয়েছে আল্লাহর কাছে বায়াত হয়েছে। এই যেমনি ভাবে আল্লাহর নাম আগে, আল্লাহর নাম পরে, নবীর নাম আগে, নবীর নাম আগে, আল্লাহর নাম পরে। এটা এভাবে চিন্তা করুন, আল্লাহর নাম কেন পরে, নবীর নাম কেন আগে? এইভাবে বিয়া শাদী করছেন, উদাহরণ দিচ্ছি মেসাল, আপনারা বিয়া শাদী করছেন,
বিয়া শাদী করার পরে বহু লোকে মিলন সংযম করতেছেন 1 যুগ 12 বছর, তখন আপনার ঘরে একটা সন্তান হইল না। কত বছর হয়েছে বিয়া করছেন? 1 যুগ 12 বছর হয়েছে বিয়া করছেন, কিন্তু সন্তান হইতেছে। আপনারা কেউ বাবা বলে ডাক দিব না? দেয় আপনাদের লেখা তাও তো সম্ভব? সন্তান যেহেতু হইছে না, আপনি বাপ হইছেন, কিন্তু বিয়া করছেন, স্ত্রীর লোকে মিলন করতেছেন, সন্তান হয় নাই, আপনি বাপের মর্যাদা পান নাই। তো 12 বছর পরে সন্তান হইছে, সন্তান হওয়ার পর ওয়া ওয়া করে চিৎকার করছে, 1 বছর 6 মাস, হ্যাঁ 18 মাস 2 বছর হইছে, আপনাকে আব্বা আব্বা বলে ডাক দেয়। ঠিক আছে, এখন আপনি আব্বা ডাক শুনলেন, দেখি আগে সন্তান না বাপ? সন্তান হওয়ার পরে না বাপের মর্যাদা পাইছে? বিয়া তো করছেন 1 যুগ 12 বছর, সন্তান হয় নাই, বাপের মর্যাদা সন্তান হইছে, বাপের মর্যাদা মায়ের মর্যাদা, এই হিসাবে এই হেতু আগে সন্তান, তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে, আল্লাহ পরে। যেমনি ভাবে সন্তান আগে, বাপ পরে, তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে, মুহাম্মদ রাসূলুল্লাহ আগে, আল্লাহ পরে। যদি উদাহরণ বুঝে থাকেন তো মুহাম্মদ রাসূলুল্লাহর বান্দা হইলে আল্লাহর বান্দা, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, আল্লাহ পরে, অন্যথা সম্ভব নয়। যাও, আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করো। কথায় কথা আনে, আমরা অন্যদিকে চলে গেছি। তো আপনার এভাবে অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন আপনি শূন্য আগে না 1 আগে, নাকি শূন্য আপনাদের লাগে শূন্য আগে? এই শূন্য তো শূন্য, শূন্যের কোন দাম আছে, মান আছে? হ্যাঁ, আপনি 1 লেখে ডাইনে একটা শূন্য দিলেন, কত হলো? আরেকটা শূন্য দিলেন, কত হয়েছে? 100। তো এখন একটা মুছে ফেলেন, শূন্যের কোন দাম আছে? শূন্য দিতে দিতে মক্কা মদিনা গেলাম, এই শূন্য লাভ আছে? হ্যাঁ, তো 1 লেখে একটা শূন্য দিলে 10 হয়ে যায়, 1 লিখে একটা শূন্য দিলে 10 হয়ে যায়। শূন্য আগে, শূন্য হওয়ার পর, শূন্যের পরে না, 1 আগে 1 হওয়ার পর, 1-এর পরে যদি শূন্য দেন, শূন্যের মর্যাদা আছে। 1 না থেকে যদি শূন্য দেন, সারা পৃথিবী ব্যাপী এই শূন্যের কোন মর্যাদা নাই। যেমনি ভাবে শূন্যের আগে 1 হওয়ার পর শূন্যের মর্যাদা আছে, তেমনি ভাবে আল্লাহর আগে নবী, নবী হওয়ার পর আল্লাহর মর্যাদা আছে, কেননা নবী হইয়াই আল্লাহ পাককে প্রভু বলে ঘোষণা করেছেন, নবী হইয়াই ইনি আল্লাহ ঘোষণা করেছেন। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহকে একমাত্র নবী জানে। হাসরের মাঠে বেহেশতের মধ্যে যে আল্লাহ দেখবেন, যারা ঈমানদার বেহেশতি, আল্লাহর দিদার আছে না, বেহেশতের সর্বশেষ নিয়ামত কি? আল্লাহ। আপনি কেমনে বুঝবেন ইনি আল্লাহ, হ্যাঁ আল্লাহ, এটা আল্লাহ? কেমনে বুঝবেন? কেমনে বুঝবেন এটা আল্লাহ? কে বলে দিবে? যেমনি ভাবে আপনি সন্তান জন্ম দিচ্ছেন না, জন্ম দেওয়ার পর সন্তান যখন কথা বলা শিখে, আপনি সন্তানকে আদর করতে গেলেন, তখন মা বলে দেয় তোমার আব্বু হয়েছে, তোমার কে বলে দেয়? আম্মু বলে দেয়। আম্মুই তো জানে আসলে বাপ কাটা। কে জানে? আম্মুই তো জানে, নাকি বাপ জানে? আম্মু জানে না বাপ কাটা। যেমনি ভাবে মা বাপের সাথে পরিচয় করে দেয় সন্তান রে, ঠিক আছে, তেমনি ভাবে আল্লাহ পাকের সাথে আমাদের পরিচয় করে দিবে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখেন, কথায় কথা না, আমার হুজুর পাক নবীজি পরিচয় করে দিবেন কুল কায়নাতের যতই বেহেশতি বান্দা হবে সবার সাথে পরিচয় করে দিবেন আমার হুজুর পাক নবীজি, যে ইনি হচ্ছেন হাযা আল্লাহ, ইনি আল্লাহ, ইনি আমাদের রব, ইনি আমাদের প্রভু। নবী ভিন্ন, কেননা আল্লাহর ভেদ, আল্লাহর রহস্য কে বা কেডা আল্লাহ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ জানেন, আল্লাহর হাকিকত। অতএব বুঝতে হবে
না বুঝে ঘ্যান ঘ্যান করলে লাভ হবে না। তারপরে দেখেন নূরের আয়াত, ইয়ামা কথা ছিল কোন আয়াতে, ইয়ামা লা ইউখজিল্লাহু নাবিয়্যাল্লাযিনা আমানু, ঈমানদারের ভয় নাই, নবী দুজানের বেহেশতের মধ্যে ঈমানদার ঢুকবে। যারা নবী দুজান, আল্লাহ বলছে দোস্ত আপনাকে আমি অপমান করব না হাশরের মাঠে। এর মানে কি, নবী দুজান যাকে চান তাকে নিয়ে বেহেশতে প্রবেশ করবেন। এতে প্রমাণ আমার মুখস্থ কথা না, সূরা তাহরিম 66 নম্বর সূরা 8 নম্বর আয়াত। এরপরে কি বলতেছে দেখেন, নূরুহুম ইয়াসআ, এই নূর মুমিনের সাথে আপনাদের সাথে যে নূরটা নিয়ে কবরও যাইবেন, যে নূরটা কালবের মধ্যে নিয়ে কবরও যাবেন, হ্যাঁ হাশরের মাঠে ফুলসরাতের পুলের উপরে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিয়ামানিহিম। হাশরের মাঠে যে নূরটা নিয়ে আপনি কবরে যাবেন, এই নূরটা আপনার লগে থাকবে, এই নূরটা নিয়ে এই নূরটা আপনার ডাইন দিকে থাকবে। নূরটা কোন দিকে থাকবে? ডাইন দিকে। হ্যাঁ, বাইনা ইয়াসা বাইনা আইদিহিম, ডান দিকে, দক্ষিণ প্রান্তে এবং সামনে, বামে থাকবে না, ডান দিকে থাকবে এবং সামনে থাকবে। যে নূরটা দিয়া আপনি হাশরের মাঠে চলবেন, বিভিন্ন ঝক্কি জামালা থেকে, আযাব থেকে রক্ষা পাবেন। এটা হচ্ছে নূরে মুহাম্মদের কারণে। কথা বুঝে আসছে? এই নূরটা ডান দিকে থাকবে, সামনে থাকবে। এই গেছে নূর সম্পর্কে আয়াত। 27 নম্বর আয়াত। আমি অনেক আয়াত বাদ দিয়ে দিয়েছি বলতে সবগুলো আয়াত কয়েক ঘন্টা লাগবে। তারপরে আসেন আরেকটা আয়াত, সূরা হাদীদ 57 নম্বর সূরা 28 নম্বর আয়াত। 57 নম্বর সূরা 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ইয়া আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মিন রাহমাতিহি ওয়া জাল্লাকুম নূরা। যারা আমার নবীকে জান মাল দিয়ে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে জান মাল দিয়া, আল্লাহ কো ইউতিকুম কিফলাইন, তাদেরকে আমি দ্বিগুণ দিব। কি দিব? দ্বিগুণ দিব, দ্বিগুণ দান করবে আল্লাহ রহমত। ওয়া ইয়াজাল্লাকুম নূরান, এবং তোমাদেরকে আমি নূর দান করব। নূর সুবহানাল্লাহ। কে বলতেছে? কারে দান করবে নূর? ঈমানদারকে। যারা আমার নবী দুজানকে জানে মালের চেয়ে বেশি ভালোবাসে, তাদেরকে আল্লাহ পাক নূর দান করবেন। এই নূর দান করলে কি হবে? ইয়াজাল্লাকুম নূরা তামশুনা বিহি। নূর দিয়ে কি উপকার হয় বলেন? এই নূর বললাম না, নূর আছে বিধায় তো আমরা এখানে বয়ান করতেছি। মানে নূর মানে আলো, আলো এটা হচ্ছে জাহিরি আলো, এটা আছে বিধায় তো আমরা বয়ান করতেছি। এটা চলে গেলে বয়ানটা জমবে? বয়ানটা হবে? নূর একজন আরেকজনকে পরিচয় করে দেয়, একজন আরেকজনের সাথে পরিচয় করে দেয়। এই নূর আছে বিধায় তো কোরআনটা পড়তে পারতেছি, তাই না? বন্ধ করলে পড়া যাবে? 2 নম্বর উপকার, নূরের মাধ্যমে তো আপনি মানুষ চিনেন, নূরের মাধ্যমে তো আপনি কোরআন পড়তে পারেন, নূরের মাধ্যমে তো আপনি অন্ধকারে চলতে পারেন। নূরের হাজারো উপকার। নূর আছে বিধায় তো দিন, দিন হয়তো সূর্যের আলোটা নূর আছে বিধায় তো দিন হচ্ছে। তো নূরের অনেক উপকার। আল্লাহ বলতেছে, আমি তোমাদেরকে নূর দান করব যদি আল্লাহর রাসূলকে জান মালের চেয়ে বেশি ভালোবাসা যায়। এই নূর দিয়া দান করলে কি হবে? তামশুনা বিহি, এই নূর দিয়া তোমরা জমিনে চলবা। মানে এই নূর দান করার ফলে এই নূরে তোমাকে বলে দিবে কোনটা সত্য কোনটা মিথ্যা, নূরে বলে দিবে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, নূরে বলে দিবে কোনটা ভালো কোনটা মন্দ, নূরে বলে দিবে ওখানে যাও এখানে যাইও না। এটা হয় জ্ঞান, এটা নূরে বলে দিবে। এই নূরটা অন্তরে অর্জন করতে হবে। সাধারণ বজন রিয়াজত হক্কানি মুর্শিদ পীর ওলির সাথে চলাচলে করে ঘেঁষাঘেঁষি করেই, তাহলে এই নূরটা অর্জন করলেই, এই নূরটা হচ্ছে জ্ঞান, এই নূরটা হচ্ছে ঈমান, এই নূরটা হচ্ছে তাসাউফ, এই নূরটা হচ্ছে ইখলাস, এই নূরটা হচ্ছে ইলম। এই নূরের কথাই বারবার বলছি। এটা এই নূরের মালিক আমার নবী দুজাহান। এই নূরের সম্পর্কে কোরআনে পাকে 29 থেকে 30 আয়াত আসছে। তারপরে আসেন সূরা
এখন আমি বয়ান করব সূরা নূর। কোরআনে নূর নামে একটা সূরা আছে, জানেন কি? জানেন কি নাম কি? সকালে বলেন নাম কি? এই সূরাটার নাম কি? 24 নম্বর সূরা। কত নম্বর? সূরার নামে নূর, সূরার নামে নূর। 24 নম্বর সূরা নূর। নূরের 35 নম্বর আয়াতে, নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাহ আল জুজাহু কাল আন্নামা কাওকাবুন দুররিয়াতুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়াতিন ইয়াকাদু জাইতুহা ইয়ুদউ ওয়ালাউ লাম তামসাসহু নূর ওয়ালাম তামসাসু নার নূরুন আলা নূর ইয়াদিল্লাহু লিনূরি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহু আমসালান লিন-নাসি আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। অনেক বড় আয়াত। এই আয়াতের মধ্যে নূর সম্পর্কে যে 29-30টা আয়াত আমি পেয়েছি কোরআনে গবেষণা করে, সবচেয়ে বড় আয়াত হচ্ছে এটা। বলেন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই আয়াত হচ্ছে সবচেয়ে বড়, কেননা এই আয়াতের মধ্যে নূর শব্দটা 5 বার আসছে। কতবার? গভীর মনোযোগ, কতবার আসছে? এক আয়াতে নূর শব্দটা 5 বার আসছে। এখন আমরা দুই একটা তাফসীর দিব, বিশ্ববিখ্যাত তাফসীর গুলা দিয়ে প্রমাণ করব যে এই নূর বলতে কি বোঝাচ্ছে। এটা হচ্ছে সারা বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসির প্রায় 500-600 বছর আগেকার। তো এই তাফসীরের মধ্যে কি বলতেছে দেখেন, এই তাফসীরের মধ্যে বলতেছে আউফি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, একটি নূর হইল ঈমানের নূর, একটি নূর হইল ঈমানের নূর, অন্যটি হইল আমলের নূর। মানে প্রতিটা কাজে, ঈমানদারের প্রতিটা কর্ম কাজে যে নূর এখানে প্রমাণ করছে। একটি নূর হইল ঈমানের নূর, অন্যটি হইল আমলের নূর। মুজাহিদ সুদ্দি বলেছেন একটি নূর অর্থাৎ আলো হইল আগুনের আলো, অন্যটি তৈলের উজ্জ্বলতা। হযরত উবাই ইবনে কাবের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন ঈমানদার ব্যক্তি 5টি নূরের অধিকারী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঈমানদার নূরের কয়টি নূরের অধিকারী? কয়টি নূরের? 5টি নূরের কি কি দেখেন। আমার নবী শুধু নূর না, নবীকে ভালোবাসে যারা ঈমানদার ওলি আল্লাহ হয় তারাও নূর হয়ে যায়। গতকাল দলিল দিয়েছি বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াত থেকে। মাদারিজুন নবুওয়াতের লেখক আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেওলভী, উনি তার কিতাবের মধ্যে বলতেছে সমস্ত নবীগণ হচ্ছে জাতি নূর। কি? সমস্ত নবীগণ আর সমস্ত ওলিগণ হচ্ছে সিফাতে নূর, এবং সমস্ত ঈমানদার যারা কমজোর ঈমানদার তারা হচ্ছে ফেইলি নূর। কথা বুঝে আসছে? এখন হযরত উবাই ইবনে কাব কে? নবীর বিখ্যাত একজন সাহাবী, নবীজির বিখ্যাত একজন সাহাবী, জলিল কদর সাহাবী। এই সাহাবী বলতেছে, কি বলতেছে? নূরুন আলা নূরের ব্যাখ্যা প্রসঙ্গে বলছে ঈমানদার ব্যক্তি 5টি নূরের অধিকারী। আপনার খুশি না বেজার? ঈমানদার ব্যক্তি 5টি নূরের নূর বুঝতে হবে তো, নূর চিনতে হবে তো, নূরের ওয়াজ বুঝতে হবে তো। বাংলাদেশে কোন মোল্লা মুন্সি হিসেব নাই। আমি যে জিনিসটার বয়ান করি যদি একটা লোক বোঝে, আরে বারবার শুনলে তো বুঝবেন, চেষ্টা থাকলে বুঝবেন, ইচ্ছা থাকলে বুঝবেন। বাংলাদেশে কোনো আলেম হিসাব নাই জাতি নূরের উপর বয়ান করবে, থাকলে নিয়ে আসেন। এটা আমি অহংকার করে বলছি না, ওলা ফকর, অহংকার করা হারাম। আমি বিনয়ের সাথে বলছি, গভীর মনোযোগ দেন, বুঝতে বুঝতে বুঝবেন, শুনতে শুনতে বুঝবেন যদি ইচ্ছা থাকে। এই মিয়া নবীর সাথে হযরত বেলাল একটা রাখাল, একটা দাস ছিল। কি ছিল? একটা বেলাল, এত কালো নিগ্রু আফ্রিকান বেলাল দাস ছিল। যখন নবী নূর নবীজির ছায়ার মুবারকের নিচে আসলেন,
দামন মুবারকের নিচে বেলাল আসলেন। এই দাসে আজান দিলে আল্লাহর আরশ আজিম কাঁপতো। দেখছেন নি দাসের কি বানাইছে? দাসের কি বানাইছে? বেলালের ইশকের আগুনে আল্লাহ লাফায়, আরশ আজিম ফালায়। এই ইশকে নিয়ে আজান দিত। এটা বানাইছে কেডায়? কে করছে বেলালের রুকু? নবীর প্রেমে পড়া নবীজি বানাইছে। তদ্রূপ এই যে যত ইসলামে তো কোনো ইয়া নাই যে বাড়ি গাড়ি টাকা বাড়ি ধনী গরিব আত্মীয় স্বজন বড় বড় লোক যারা আছে, মন্ত্রী মিনিস্টার চামার কুমার মেথর, ব্যবসায়িক, সাংবাদিক, রাজনীতিবিদ, সবাই সমান। সবাই তো মানুষ, সবার দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, একটা মুখ আছে, দুইটা কান আছে, আছে না? আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। আল্লাহ ওই ব্যক্তিরা ভালোবাসে যে ব্যক্তি নবীর প্রেমে পড়ে আল্লাহকে চায়। যে ব্যক্তি নবীর প্রতি ভালোবাসা রেখে আল্লাহকে, সে যদি কুলি হয়, মুচি হয়, মেতের হয়, দুপা হয়, চামার হয়, কুন্ডার হয়, হোক না, তাতে কি আসে যায়? সে যদি একজন হক্কানি ওলি স্পর্শে থাকে, এই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় ওলি আল্লাহ হয়ে যায়। ওলি আল্লাহর জীবনী বইয়া দেখেন, অনেক ওলি আল্লাহ কি দাসের সন্তান ছিল, চাকর বাকরের সন্তান ছিল, কামার কুমারের সন্তান ছিল, মুচি মেতের সন্তান ছিল। সবাই তো মানুষ, সবাই তো আদম সন্তান, তাই না? আল্লাহ কয় তুমি মুচি মেতের সন্তান, তাতে কি হয়েছে? তোমার মধ্যে যদি আমার নবীর প্রেম থাকে, তোমার মধ্যে যদি নবীর ভালোবাসা, নবীর আদর্শ থাকে, আমি আল্লাহ তোমার ধরা দেব। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। যাও, নজরুল কই? আমি নজরুলকে বলছি তুমি ওই লোকটাকে ফোন দাও। একটা লোক আল্লাহর বান্দা, নবীজির বান্দা, সিরাজগঞ্জ থেকে আসতেছে। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, ঢাকা শহরের দুই একটা ডিস্ট্রিক্টের পরে এই লোকটা আসতেছে, গাড়ির মধ্যে আছে, পথটা হয়তো ভুলে গেছে, পথ আসা যাওয়ার পথটা জানে না। তাকে ফোন দাও, নজরুল যেখানে আছো, আমি তোমাকে নম্বর দিয়েছিলাম। যাক, এখন আসেন এই যে মুমিনের পাঁচটা নূর, নূর বুঝেন? মুমিনের পাঁচটা নূর উবাই ইবনে কাব বলতেছে, নূরুন আলা নূরের ব্যাখ্যায় প্রসঙ্গে বলেন, ইমানদার ব্যক্তি পাঁচটি নূরের অধিকারী। উহা কথার নূর। ইমানদার ব্যক্তি যখন কথা বলে, কথার একটা নূর। বলেন না সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমানদারের কথা একটা নূর। তাফসীরে ইবনে কাসির থেকে আমি বলছি। তারপরে ইমানদার আমল একটা নূর। ইমানদারের আমলটা একটা, দেখছেন অবস্থা? ইমানদারের আমল একটা নূর। 2 নম্বর গেল। 3 নম্বরে ইমানদার যে পৃথিবীতে আগমন করে, এটাও একটা নূর, এটাও একটা নূর। ইমানদার 3 নম্বরে। 4 নম্বরে ইমানদার যে পৃথিবী ছেড়ে চলে যায়, এটাও একটা নূর। 5 নম্বরে শেষ আশ্রয়স্থল। ইমানদার যখন শেষ আশ্রয়স্থলে যাবে, মানে বেহেশতে, বেহেশতের একটা নূর। দেখছেন, এটা উবাই ইবনে কাব বিখ্যাত সাহাবী, নবীর আশিক ছিলেন, বড় মাপের আশিক, বড় মাপের জ্ঞানী লোক ছিলেন। সেই উবাই ইবনে কাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলতেছে, তাফসীর ইবনে কাসিরে বলতেছে ইমানদারের 5টা নূর থাকে। একটা হচ্ছে কথার নূর, 2 নম্বরে আমলের নূর, 3 নম্বরে আগমনের নূর, 4 নম্বরে গমনের নূর, 5 নম্বরে হচ্ছে বেহেশতের মধ্যে যে বসবাস করবে ইমানদার, সেটা একটা নূর। দেখছেন? এই গেছে সূরা নূরের 35 নম্বর আয়াতের ব্যাখ্যা, আংশিক তাফসীর। তারপরে দেখেন, এরপরে আছে ইন্নাল্লাহ খালাকাল খালকা ফি যুলমাতিন সুম্মা আলকা আলাইহি মিন নূরিহি ইয়ামাইযিন ফামান আসাবা মিন নূরিহি ইয়ামাইযিন ইয়াহদাদা মান আকতওয়া দাল্লাফা লিদা আকুলু জাফআন খালকা আলা ইলমিল্লাহি আযজা ওয়া জাল্লা। এটা একটা হাদিস। হাদিসটার বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ পাক তার সকল সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করছেন। আল্লাহ পাক সব সৃষ্টিকে অন্ধকারের মধ্যে সৃষ্টি করছেন। অতঃপর তাদের প্রতি নূর ছড়িয়ে দিলেন। অন্ধকারে সৃষ্টি করে তাদের মধ্যে নূর ছেড়ে দিছে। আল্লাহ নবীজির নূর ছেড়ে দিয়েছে। সেই ক্ষণে যেই ব্যক্তি তাহার নূর লাভ করেছে,
সে তো হেদায়েত লাভ করেছে, আর যে ব্যক্তি নূর পায় নাই সে হচ্ছে অন্ধকারের মধ্যে আছে, সে কাফের মুনাফিক। হাদিসটা বুঝছেন? আল্লাহ পাক সমস্ত সৃষ্টি আপনার অন্ধকারের মধ্যে বানাইছেন, বিশেষ করে জিন ইনসান অন্ধকারের মধ্যে সৃষ্টি করার পর হ্যাঁ তিনি নূর ছেড়ে দিয়েছেন। কার নূর? তিনি তার দোস্তের নূর থেকে নূর ছেড়ে দিয়েছেন। নূর ছেড়ে দেওয়ার পর যেই ইনসান জিন ইনসান নূর যে যতটুকু পাইছে তার ঈমানটা ততটুকু, যে পায় নাই সে কাফের মুনাফিক হয়েছে, সে দুজকি হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে মূল সৃষ্টি ওখানে নূরের খেলা, সব জায়গায় নূরের খেলা। এটা গেল তাফসীর ইবনে কাসির। এখন আসেন তাফসীর ইবনে মাজারি, এইটাও 300-400 বছর আগেকার তাফসীর, বিশ্ববিখ্যাত। এটা ওয়াহাবিরা মানে এটা আছে এই তাফসীরটারে সর্বশ্রেষ্ঠ মানে কারা মানে জানেন? এই যে কাক্কাসুর লামাজাবি আছে না, তারা এটার সবচেয়ে বড় মানে। সুন্নি কথাও আছে, ওয়াহাবি কথাও আছে। এখন আসেন তাফসীরে মাজারির মধ্যে সূরা নূরের 35 নম্বর আয়াতের ব্যাখ্যা কি বলে আল্লাহ পাক? মাসালু নূরিহি কলবি মান আমানা। এটার ব্যাখ্যা সাঈদ ইবনে জুবায়ের এবং জাহাদ বলেন নূর দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই নূর দ্বারা আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নূরে খোদা নূর মুজাসসামকে বুঝাইছে। কথা তাহলে নবী নূর হলো কি না? সত্য বলে মানতে হবে। তারপরে আসেন এই ব্যাপারে আরো অনেক দলিল দেওয়া যায়। আল্লামা বাগাবী বিশ্ববিখ্যাত একজন তাবি অথবা তাবির পূর্ববর্তী আল্লামা বাগাবী বলেন, আলোচ্য আয়াতে উল্লেখিত উপমার অর্থ কি? এই বিষয়ে আলিমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বলেন এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের উপমা দেওয়া হয়েছে। নবী নূরের উপমা দেওয়া, নবী নূর কিনা? কোন নূর? তিনি আল্লাহর জাতি নূর। একবার ইবনে আব্বাস কাব ইবনে আহবাবকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলার বাণী মাসালু নূরিহি এর অর্থ কি? আপনি তা আমাকে জানিয়ে দিন। কাব বলেন, আল্লাহ তাআলা উপমাটির তার নবীর জন্য বলেছেন। তার নবী মানে আখিরি নবীর জন্য। এই সূরা নূরের 25 নম্বর আয়াতের ব্যাখ্যা। মিশকাত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ বুঝাইছে। মিশকাত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষকে উদ্দেশ্য করা হয়েছে। জুজাজা দ্বারা তার অন্তরকে, তার মধ্যে বিদ্যমান মিসবাহ দ্বারা নবুয়তের উদ্দেশ্য। ইয়াকাদু যাইতুহা ইউদি, এর অর্থ হলো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নবী হবার দাবি মানুষের নিকট প্রকাশ না করতেন, তবুও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূর ভাস্য হয়ে উঠত। মানুষের নিকট তার নবী হবার বিষয়টি সুস্পষ্ট হয়ে যেত। যেমন জাইতুনের তেলে আগুন স্পর্শ না করলেও তা উজ্জ্বল হবার উপক্রম হয়, জ্যোতির উপর জ্যোতি, নূর আলা নূর। নূর আলা নূর আয়াতের মধ্যে হচ্ছে নূরের উপরে নূর। নবী দুজন এক নূর, নবীর উপরে আসছে আর একটা নূর। সে নূরটা কি? কোরআন। এই কোরআন তো নূর, তাই না? নবী দুজন নূর, এই কোরআন শরীফ হচ্ছে নূর। আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাহ হচ্ছেন নূর, আমার নবী দুজন নূর। তো নবী আল্লাহ বলতেছে নূর আলা নূর, নূর আলা নূর, নূর আলা নূর, নবীর উপরে নূর। সেই কোরআনটা নূর, নবীও নূর। নূরের উপরে নূরের উপরে এইটা নূর, নবীও। সূরা নূরের 25 নম্বর আয়াতের ব্যাখ্যা। তো এই ব্যাপারে নূর সম্পর্কে আরো শুধু একটা আয়াতের ব্যাখ্যা করছি বাবারা, একটা আয়াতের ব্যাখ্যা করছি। দেখো এই ব্যাপারে আরো অনেক আছে। অবশ্যই আম্বিয়া কেরাম ফেরেশতাগণের যোগ্যতা অতি শক্তিশালী হবার কারণে তারা সরাসরি আল্লাহর সিফাতসমূহ হইতে নূর গ্রহণ করে। আর এই কারণে আম্বিয়া ও ফেরেশতাগণকে মাসুম বা নিষ্পাপ করে সৃষ্টি করা হয়েছে। তাফসীরে বলতেছে ওই আয়াতের ব্যাখ্যা, সমস্ত আম্বিয়াগণ নিষ্পাপ, তাদেরকে নিষ্পাপ করে আল্লাহ সৃষ্টি করেছে। নবীগণকে নিষ্পাপ মানতে হবে, তারা দ্বারা কোনো গুনাহ, সমস্ত নবী তো নিষ্পাপ আদম থেকে ঈসা, আর আমাদের নবী হচ্ছে নিষ্পাপ বানানেওয়ালা, নিষ্পাপ। আর ওলি আল্লাহর হচ্ছে মাহফুজ,
যারা ওলি আল্লাহ গাউস কুতুব তারা মাহফুজ। এর মানে হচ্ছে তারা তাদেরকে আল্লাহ কুদরতি হাতে আল্লাহ সংরক্ষণ করেন। তারা যদি ভুলে চুলে একটা সগীরা গুনাহ করেও আল্লাহ এটার পরিবর্তে নেক দিয়া দেয়। এই জন্য তারা হচ্ছে মাহফুজ, তারা মাসুম না। মাসুম হচ্ছে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই হচ্ছে মাসুম। ওলি আল্লাহ হচ্ছে এ মাহফুজ। আর ইমানদাররা হচ্ছে মুসলিম, গুনাহগার। গুনাহগার ইমানদার, ইমান ঠিক গুনাহ আছে, ইমান ঠিক, এই তিন প্রকার। আর আমার নবী আপনার নবী তিনি মাহফুজও নয়, তিনি মাসুমও নয়। কথা বুঝছেন? তিনি মাহফুজও নয়, তিনি মাসুমও নয়। তিনি কি? তিনি হচ্ছে মাহফুজ মাসুম বানানেওয়ালা। তিনি হচ্ছে মাহফুজ মাসুম বানানেওয়ালা। মনে থাকে এইভাবে বাবা। আমি তাফসিরে মাঝারি দিয়ে প্রমাণ করলাম যে দেখেন এই তাফসিরে বলতেছে নূর পুছাবার নিয়ম হলো আল্লাহ তাআলা যে মহামানবকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, মানে আমার হুজুর পাক নবীজিকে, তার বক্ষ প্রসারিত করে দিয়েছেন এবং নূর প্রজ্ঞা ও ঈমান দ্বারা যার অন্তর পরিপূর্ণ করে দিয়েছেন, তার নিকট থেকেই এই নূর গ্রহণ করতে হবে। নবীজির কাছ থেকে নূর গ্রহণ করে আপনি আমাকে মুক্তি পেতে হবে, ঈমানদার ওলি আল্লাহ হইতে হবে। নবী দুজনের কাছ থেকে দেন। তাফসিরে মাঝারি কি সুন্দর আলোচনা করছে, তার নিকট থেকে এই নূর গ্রহণ করতে হবে। সেই অন্তরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আয়না বানাতে হবে। নিজের অন্তরকে নবীজির অন্তরের আয়না বানাতে হবে। মানে তোমার অন্তরের মধ্যে যাতে নবীর অন্তর দেখা যায়। আয়না তো হচ্ছে নবী দুজাহানের অন্তর যেন তোমার মধ্যে দেখা যায়। তার অন্তর সেই পরিমাণ আলোক উজ্জ্বল হবে। মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী হলো তারা ইমানের সুরত বা আকৃতি গ্রহণ করে পৃথিবীতে কুফুর থেকে পরকের আগুন থেকে পরিত্রাণ লাভ করেছে। দ্বিতীয় শ্রেণী হলো যারা ইমানের হাকিকত লাভ করেছেন। অবশ্যই যারা ইমানের হাকিকত লাভ করেছেন তাদের মর্যাদার মধ্যে পার্থক্য রয়েছে। আর তৃতীয় শ্রেণী লোক হলো যারা একেবারে কোনো নূর লাভ করে নাই, তারা হলো গুমরাহী হয়েছে। আপনারা বুঝছেন? তাফসিরে মাঝারি বিশ্ববিদ্যালয় তাফসির, এই তাফসিরের মধ্যে সূরা নূরের 35 নম্বর আয়াতের মধ্যে ডাইরেক্ট বলতেছে যারা নবীর নূর পায় নাই, যারা নূর লাভ করে নাই, তারা হচ্ছে গুমরাহী, মানে কাফের মুনাফিক। তাহলে নূর হচ্ছে মাটির চেয়ে কোটি গুণ ঊর্ধ্বে হচ্ছে নূর। মাটি অন্ধকার, নূর হচ্ছে আলো। যারা বলে নবীজি মাটির তৈরি তারাও কাফের, তাদের ওয়াজ যারা শুনে তারাও কাফের। যারা বলে নূর মাটির চেয়ে নূরের চেয়ে মাটি সম্মানী, তারাও কাফের। গতকাল আলোচনা করেছিলাম, মনে আছে? ওয়াহাবিরা কি দলিল দেয়? দলিল দেয় যে মাটি নূরের চেয়ে মাটি দাম বেশি, নূরের চেয়ে মাটি নাউযুবিল্লাহি ওয়া রাসূলিহি। এটা কি আদৌ সম্ভব? এরা দলিল দেয় কেমনে জানেন? আবার বলছি কথাটা, এরা কিভাবে দলিল দেয়? এরা দলিল দেয় বলে যে নূরের চেয়ে মাটির দাম এইভাবে, আদম সফুল্লাহ মাটির তৈরি, সমস্ত ফেরেশতারা নূরের তৈরি, তারা সেজদা দিছে আদম নবীর। তাহলে যারা ফেরেশতা নূরের তৈরি হইয়া মাটির মানুষকে সেজদা দিল, তো মাটির মানুষ বড় দাম না? দেখছেন? এই তথ্য যুক্তি দিলে কেমনে খণ্ডন করবেন? তারপরে তারা আরো বলে যে জিবরাইল আলাইহিস সালাম সিফাতি নূরের সৃষ্টি হইয়া তিনি সিদরাতুল মুনতাহার দূরে এরপরে যাইতে পারেন নাই মেরাজের রজনীতে। আমার নবীজি গিয়েছেন, আল্লাহর সাথে দিদার করেছেন। নবীজি জিবরাইল নূরের হইয়া যেতে পারে নাই, নবীজি মাটির হইয়া গেছে। মাটির মর্যাদা বেশি। নাউযুবিল্লাহ ওয়া রাসূলিহি, নাউযুবিল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূলের আশ্রয় কামনা করি। দেখছেন কি যুক্তি দেয়? বুঝতে হবে। এখন দেখেন তাদের যুক্তির খণ্ডন, এই যে সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। সূরা ইব্রাহিম এর আগে আমি গতকাল আরেকটা আয়াত দিয়ে প্রমাণ করেছি। এরকম 6-7টা আয়াত আছে। কি? আলিফ লাম রা কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজা নাসি মিনাল যুলুমাতি ইলান নূর, লিতুখরিজা নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছে মানুষকে
আপনি আল্লাহ বলতেছে হে দোস্ত আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। অন্ধকার থেকে আলোর দিকে। অন্ধকার হচ্ছে মাটি, মাটির নিচে কি আলো না অন্ধকার? মাটির নিচে কবর যে খুঁড়েন যদি আলো না পায় এটা কি? মাটি হচ্ছে অন্ধকার। আর নূর তো হচ্ছে নবী দু জাহান। নূরের মূল উচ্চস্থল হচ্ছে আমার নবী দু জাহান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাতলুআ আনরিল্লাহ। আল্লাহর নূরের খুনি নবী দু জাহান। হ্যাঁ, দুরূদে আকবরের মধ্যে আছে। এখন আল্লাহ বলেছে আমি অন্ধকার থেকে দোস্ত আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। এটা হচ্ছে কোরআনের বাণী। কোন কোরআন? সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। অন্ধকার থেকে মানে মাটি হতে নূরের দিকে নিয়ে যান। আর ওয়াহাবি খারজি দেবন্দি লামাজিবরা বলে যে নূর থেকে অন্ধকার দিকে নিয়ে যান, নূর থেকে অন্ধকার দিকে নিয়ে যান। তাহলে কোনটা হলো, কোনটা সত্য? অন্ধকার থেকে যেটা নূরের দিকে নিয়ে যাচ্ছে এটা কোরআনে আছে। কোরআনে কোথাও নাই নূর থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যাবে। তাহলে এতে প্রমাণ হয় 6টি 7টি আয়াত আছে, এতে প্রমাণ হয় নূরের দাম অতুলনীয়, নূরের মধ্যে মুক্তি। আর এই নূরের উদয়স্থল, এই নূরের মহাসাগর মহাসমুদ্র হচ্ছে আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নূরের উদয়স্থল হচ্ছে আমার হুজুর পাক নবী। আমি এই ব্যাপারে দেখেন এটাও দিলাম সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত, তারপরে সূরা ইব্রাহিম 5 নম্বর আয়াত। ওয়া লাকাদ আরসালনা মূসা লি আয়াতিনা আন আখরিজ ফা মাউকা কওমাকা ফা ওয়া আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলা নূর। এই আয়াতে বলতেছে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে হে ইব্রাহিম তুমি তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। তাহলে আলো উত্তম, আলো মানে নূর, নূর উত্তম, নূর ভালো জিনিস, নূরের দাম অসীম। নূর মাটির চেয়ে অন্ধকার চেয়ে হাজার হাজার কোটি গুণ ঊর্ধ্বে। বুঝে আসছে? যারা বলে মাটি দাম, মাটি যদি দাম হয় মাটি কি পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? পরিবর্তনশীল। পরিবর্তনশীল না? নূর পরিবর্তনশীল নয়, ঠিক আছে? মাটি পরিবর্তনশীল। যারা বলে আমার নবী তো মাটি, তাদেরকে আমি বলবো আল্লাহ মাটি, আল্লাহ মাটির তৈরি। আল্লাহ যখন মাটি তৈরি করবা, মাটি তো পরিবর্তনশীল। বৃষ্টিতে পরিবর্তন হয়, তুফানে পরিবর্তন হয়, স্রোতে পরিবর্তন হয়, হ্যাঁ, তারপরে কাদায় পরিবর্তন, বিভিন্ন জায়গায় পরিবর্তন না, এটা ক্ষয়শীল, পরিবর্তনশীল। এটা কি সম্ভব আল্লাহ মাটি হওয়া? আল্লাহ মাটিও সম্ভব? আল্লাহ নয়, আমার নবী তো জানো নূর। আল্লাহ নূর, আমার নবী তো জানো নূর। এই জন্য আল্লাহ সূরা নূরের 35 নম্বর আয়াতে বলছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল, আসমান জমিনে আল্লাহর নূর। কার নূর? আল্লাহর নূর। তো এইভাবে 6 থেকে 7টা আয়াতে আল্লাহ বলতেছে হে আল্লাহ বলতেছে হে আমার দোস্ত আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, নূরের দিকে। তারপরে মুসা নবীর, ইব্রাহিম নবীর আল্লাহ কইতেছে হে মুসা, ইব্রাহিম, ঈসা তোমরা তোমাদের জাতিকে, তোমাদের সম্প্রদায়কে কি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। কথা বুঝা যাচ্ছে? আমি এখন সর্বশেষ আলোচনা, একটু পরে গান শুরু হয়ে যাবে। এখানে প্রমাণ দিতে চাই আমার নবী তো যে নূরের অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ। আমার নবী তো জানের কোন ছায়া মোবারক ছিল না, ছিল? আমার কাছে 15 থেকে 20টা দলিল আছে আমার নবী তো জানের ছায়া মোবারক ছিল না। দেখেন এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটা হাদিস, একটা বিশ্ববিখ্যাত কিতাবের রেফারেন্স দিতে পারি। লাম ইয়াতুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামারি লিআন্নাহু কানা, মানে আমার নবী দুজনের ছায়া সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে, বাতির আলোতে ছিল, কেউ ছায়া মোবারক দেখে নাই। এটাই প্রমাণ হয় তিনি আল্লাহ পাকের ছায়া, তিনি আল্লাহর জাতি নূর। এটাই প্রমাণ হয়। কেন ছায়া ছিল না? ছায়া কার থাকে বুঝেন? নবী দুজন কেমনে আল্লাহর ছায়া? নবী দুজন কেমনে ছায়া সম্পর্কে প্রশ্ন বুঝেন? এই যে আমার হাতটা এখানে দিলাম, আলোর মধ্যে রাখলাম,
আমার হাতটার একটা ছায়া পড়ছে, পড়ছে কিনা? হাতটার একটা ছায়া আছে। কেন? আমার দেহটা একটা ছায়া আছে। এই কারণে যে এই দেহটা হচ্ছে আগুন পানি মাটি বাতাস। এই আগুন পানি মাটি বাতাস ভারী বস্তু বিধায় এই আলোটা এই হাতকে ভেদ করতে পারে না। আলোটা হাতের মধ্যে এসে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে ছায়া পড়ে। আলোটা এসে হাতের মধ্যে এসে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে ছায়া পড়ে। আমার নবী দুজানের দেহ মুবারকের মধ্যে সূর্যের চন্দ্রের আলো আসা বাধা পড়তো না। নবী দুজান এতই সূক্ষ্ম ছিলেন, এতই সূক্ষ্ম ছিলেন। সূর্যের আলো, চন্দ্রের আলো, বাতির কুপি, বিদ্যুতের আলো, তখন তো বিদ্যুৎ ছিল না। নূর নবীজির দেহ মুবারক এসে বাধা পড়তো না। এটা দেহ মুবারক ভেদ করে চলে যেত। সুবহানাল্লাহ। তাহলে নবীজি দেহ মুবারক, নবীজির দেহ মুবারকটা চামড়া, ভাষার মুবারকটা হচ্ছে নূর, নূরুল্লাহ, নূর জাতি নূর। যদি ভাষা, নবীজির ভাষার মুবারকটা যদি জাতি নূর না হতো, তাহলে নবীজির ভাষা মুবারক ছায়া পড়তো। বুঝতে পারছেন? নবী দুজন আল্লাহর নূরের ছায়া। নবী দুজন আল্লাহর নূর বিদায়, তিনি আল্লাহর জাতি নূর বিদায়, এটার কোনো ছায়া পড়ে নাই। এটি ভারী বস্তু নয়। এই যে আলোর তো কোনো ছায়া নাই। এই দেখেন, এই যে আলো জ্বলতেছে, এটার কি ছায়া আছে? হ্যাঁ, এটা এমনই সূক্ষ্ম, এমনই ক্ষুদি ক্ষুদি কণা, এমনই সূক্ষ্ম। আলোর কণা আছে, আপনি দুর্বীক্ষণ লাগবে না দেখার জন্য। আলোর কণাটা কিভাবে আসে? দুর্বীক্ষণ লাগবে। তো এটা এত সূক্ষ্ম, এই আলোর চেয়ে কারেন্ট, বিদ্যুৎ, চাঁদের আলো, সূর্যের আলোর চেয়ে আমার নবী দুজন আরো হাজার কোটি গুণ সূক্ষ্ম ছিলেন। এই জন্য কারেন্টের আলো, বিদ্যুতের আলো, বাতির আলো, সূর্যের আলো, চন্দ্রের আলোর ক্ষমতা নাই নবী দুজনের ছায়া দিবে। ছায়া হইতে তো ভারী বস্তু হইতে হয়। এই হাতটার মধ্যে, হাতটার ভিত্তিতে যেহেতু এই আলো প্রবেশ করতে পারে না, সেহেতু এটার ছায়া পড়ছে। আমার দেহ মুবারক, আমার দেহের ভিতর দিয়ে যেহেতু আলো প্রবেশ করতে পারে না, আলোটা এসে এখানে বাধা খায়, বাধা খাইলে ছায়াটা পড়ে। এটা বুঝে আসছে? আমার নবী দুজনের ছায়া ছিল না। কুড়ি কুড়ি প্রমাণ আছে, ওলি আল্লাহ গাউস কুতুব থেকে, সাহাবী থেকে প্রমাণ আছে আমার নূর নবীর ছায়া মুবারক ছিল না। এখন দেখেন, নবী দুজন ছায়া মুবারক ছিল না। এই ছায়া আমার হুজুর পাক নবীজি বলা যায় স্বয়ং আল্লাহ পাকের ছায়া। ছায়া কায়া, নবী দুজন কেমন? ছায়া কায়া। নবী দুজন আল্লাহর ছায়া। আল্লাহ হইতে, সরাসরি আল্লাহ হইতে, মিনাল্লাহ, কাদে জাকুম মিনাল্লাহে নূর, কাদে জাকুম মিনাল্লাহে নূর ওয়া কিতাবুম মুবিন। মিনাল্লাহ মানে ইসমে জাত, আল্লাহ হইতে নিসবত, আল্লাহ হইতে ইসমে জাত, আল্লাহ হইতে নিসবত, জাতি আল্লাহর নাম আসছে এখানে। কাদে জাকুম মিনাল্লাহি জব্বারিন নূর, এটা আসে নাই। কাদে জাকুম মিনাল্লাহি রহমাতি নূর, এটা আসে নাই। আল্লাহর জাতি নাম আসছে বিদায় নবীজি আল্লাহর জাতি, নবীজি আল্লাহর জাতি নূর। দেখেন, নবীর আমরা ছায়া, আমাদের ছায়া, আল্লাহ রাসূলের সম্পর্কটা বলছি এখন। আমাদের দেহ হতে ছায়ার উৎপত্তি কোত্থেকে? আপনি দাঁড়িয়ে দেখেন, আপনার দেহের একটা ছায়া পড়ে। এই ছায়াটা উৎপত্তি কোত্থেকে? দেহ থেকে, নাকি গাছ থেকে, আকাশ থেকে, পানি থেকে, মাটি থেকে? এই দেহ থেকে একটা ছায়া উৎপত্তি। হ্যাঁ, আপনি যখন বাড়িতে যাবেন, ছায়াটা আপনার সাথে বাড়িতে যাবে। আপনি যখন ঢাকা যাবেন, ছায়াটা আপনার সাথে ঢাকা যাবে। ছায়াটা কেটে রাখতে পারবেন? কেটে রাখা যাবে? দেহ হতে ছায়ার উৎপত্তি। যেমনি ভাবে দেহ হতে ছায়া উৎপত্তি, তেমনি ভাবে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, স্বয়ং আল্লাহর জাতি সত্তা হতে সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে। এখন ছায়া এবং দেহ এক না দুই? ছায়া এবং দেহ একটু আগে বললাম না, নবীজি এই পিঠ, আল্লাহ এই পিঠ, নবী দুজন এই পিঠ, আল্লাহ এই পিঠ। ছায়া, ছায়া হইতে, দেহ হইতে ছায়ার উৎপত্তি, দেহ হইতে ছায়ার উৎপত্তি।
যেমনি ভাবে আল্লাহ হইতে নবীর সৃষ্টি হয়েছে। এখন ছায়া আর দেহ দুই না এক? যদি দুই বলেন, দেহ এবং ছায়া যদি দুই বলেন, আমি বলবো তুমি তোমার ঘরের মধ্যে এখানে যারা মাহফিলে আসছে আপনার ছায়াটা আপনার ঘরের মধ্যে রেখে আসেন। পারবেন? কোন বিজ্ঞানী পারবো? কোন যন্ত্র পারবো? আপনি লন্ডন যাবেন, ছায়া লন্ডনে। আপনি ঢাকা যাবেন, যে আমার বাবা এখানে সিরাজগঞ্জ থেকে আসছে, সে তার ছায়াটা রেখে আসতে পারে, সাথে করে নিয়ে আসছে। হ্যাঁ, আবার বেলা 12 ঘটিকার সময় সূর্যের আলোতে আপনার ছায়া লম্বা হইয়া পড়ছে। সকালবেলা সূর্যটা দেয় না, রোদিকা দেখবেন ছায়া কত লম্বা হয়ে গেছে। আবার সূর্য যখন হুবহুব মাথার উপরে আসবে, দেখেন ছায়া আবার নিজের দেহের মধ্যে। ছায়া যেখান থেকে উৎপত্তি সেখানে নিষ্পত্তি, ছায়া যেখান থেকে উৎপত্তি সেখানে নিষ্পত্তি। তদ্রূপ আমার নবী আল্লাহ হতে উৎপত্তি, আল্লাহতে নিষ্পত্তি। তদ্রূপ আমার নবী দুজন আল্লাহ হতে উৎপত্তি, আল্লাহতে নিষ্পত্তি। সূর্যের আলো যখন পশ্চিম দিকে হেলান যাবে, যেতে যেতে আরো পশ্চিমে চলে যাবে, ছায়াও লম্বা হয়ে যাচ্ছে। বাবার আমার এই গুরু ভেদ রহস্য বুঝতে হলে হক্কানি আলেম ওলামা পীর সাহেবের সাথে যাইতে হবে, তাদের ওয়াজ শুনতে হবে, তাদের সংস্পর্শে যাইতে হবে। বিশ্বের জমিনে আমি আল্লামা রেজভী সাহেব হুজুর, মুজাদ্দেদে জামান রেজভী সাহেব হুজুরের ওয়াজ ছাড়া আর কারো ওয়াজ মনে হয় না যে তার এটা জ্ঞানের ওয়াজ। সব টাকা পয়সার ওয়াজ, কিচ্ছা কাহিনী। জগতে জ্ঞানী লোক আলেম বর্তমানে আমার দেখা আছে, গোপনে দুই একজন থাকতে পারে, নাই যে আমি তা বলবো না। উনি একমাত্র জ্ঞানের ওয়াজ করতেন, ইমানের ওয়াজ করতেন, আর বাকি সব কিচ্ছা কাহিনী। যাও, আমি আর সামনে পারবো না, অনেক আলোচনা করলে অনেক হয়। অনেক দলিল আছে, অনেক দলিল আছে, অনেক দলিল দিয়েছি, আরো অনেক মজুদ আছে। 30টা আয়াত আল্লাহ রাসূল যদি আমার শাস্ত্র ঠিক রাখি, আমি ইন্টারনেটে নবীজি আল্লাহর জাতি নূর খন্ড খন্ড করে ছাড়বো। কেননা যারা খালকি নূর বলে তারা হচ্ছে মুনাফিক, আদা সুন্নি আদা ওয়াহাবি। অতএব আমরা আর সামনে পারবো না। কটা বাজে? এখানে আমরা সমাপ্ত করে দিব। পরবর্তীতে 9:30 বাজে গেছে। যাক, আমরা এখন আসেন একটু ক্যাম্প করে নিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। শামসুন আনতা নূরুন, আনতা নূরুন ফাওকা নূর, আনতা ইকসিরু আগালি, আনতা মিজবাহ সিদরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসছে জিয়াদো মুর্তবালাই রাজা রাসূলুল্লাহ কা, উসি রাজায় আনোয়ার পে গুলামো কি লাখো সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আরশুকা কাবা মদিনা, কুরশুকা কাবা মদিনা, কাবা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
जमीए तशरीफ कसरात पे लाखो सलाम या नबी सलाम मलाइका या रसूल सलाम मलाइका या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका या रसूलुल्लाह या हबीब अल्लाह নবীজি আপনার পিতা বাবা আব্দুল্লাহ নয় আপনার মাতা আমেনা নয় আপনি আল্লাহ হইতে তবে আল্লাহর অংশ নয় ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे बज में हिदायत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे बज में हिदायत पे गौसुल आज़म इमाम मुस्तफा उनका जलवाए शाने कुदरत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शमे बज में हिदायत मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे बज में हिदायत फैला को सलाम आज मेरे संजरी खाजा गोरी बेनवाज आज मेरे संजरी खाजा गोरी मिल्लत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे बज में हिदायत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे बज में हिदायत पे लाखो सलाम सैयदी मुर्शिद कमला सेजबी मामा सैयदी मुर्शिद कमला सेजबी मौला अपनार कदम मुबारक पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे बज में हिदायत पे लाखो सलाम शमे बज में हिदायत पे लाखो सलाम आप कर लाखो सलाम आप कर लाखो सलाम आप कर लाखो सलाम मेरे मौला कमली वाला मेरे मौला कमली वाला आप कर लाखो सलाम आप कर लाखो सलाम आप कर लाखो सलाम दुरूद तुम पर रसूल अकबर दुरूद तुम पर रसूल अकबर
और सलातु रब्बी अला मुहम्मद सलातु रब्बी अला मुहम्मद सलातु रब्बी अला मुहम्मद मदीना की चाँद हजारों सलाम मदीना की चाँद लाखों सलाम मदीना की चाँद करोड़ों सलाम मदीना की चाँद बेहूरों सलाम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमियो जिस्वानी सल्लल्लाहु अलैहि আবার কিছু পরিচয়টা করো 5 মিনিট কি বলো হ্যাঁ জাস্ট 5 মিনিট পরিচয়টা করো প্রত্যেকে আসতে ওই কারণে আসলা 3 দিকে পড়ে আসলে এখন আপনাদের সামনে পরিচয়মূলক বক্তব্য 5 মিনিট নিয়ে আসছেন সুদূর সিরাজগঞ্জ থেকে আগত আমাকে ভালোবেসে প্রায় গত বছর তো এখানে আসছিল বই পড়ে আসছে বা সে বলবে পরিচয়মূলক বক্তব্য দিবে আপনাদের সামনে শোনেন এরপরে মনে রাখবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা কথা সে হাই স্কুলের শিক্ষক সে আপনাদের সামনে পরিচয়মূলক বক্তব্য দিবেন তার পরিচয় হচ্ছে হাই স্কুলের শিক্ষক ইংরেজি টিচার সম্ভবত নাকি হ্যাঁ আমার নাম মোহাম্মদ জয়নুল আবেদিন আমার বাবার নাম হানিফউদ্দিন সরকার আমার গ্রাম খাস রাজবাড়ি উপজেলা গাজীপুর জেলা সিরাজগঞ্জ বাংলাদেশ আমি একজন হাই স্কুলের শিক্ষক গণিতের শিক্ষক আজ 29 বছর হলে আমি শিক্ষকতা করি পাশাপাশি তরিকতের আলোকে হক্কানি পীর মাশায়েখরা যে সকল জ্ঞান গর্বমূলক এবং নবীর তাজিমের উপর ভিত্তি করে নূর আলা নূরের উপর ভিত্তি করে যে সকল কেতাবাদি প্রকাশ করেন আমি আগ্রহ চিত্তে তাদেরকে ধন্যবাদ জানাই সালাম জানাই মোবারকবাদ জানাই এবং আমি সেগুলো যত কষ্টই হোক সংগ্রহ করে পড়াশোনা করি পাশাপাশি ধার্মিক মূল্যবোধের উপর ভিত্তি করে যতটুকু আমার দরকার সেইটুকু ইবাদত বন্দেগী আমি করার চেষ্টা করি আমি প্রায় দরবার শরীফই যাই আমার বেশ এরকমই চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট রাজশাহী খুলনা রংপুর দিনাজপুর বাগেরহাট কুষ্টিয়া গত বছর আমি কুমিল্লাতেও আসছিলাম এবারও আসছি মোটামুটি ভাবে তবে যেখানে আমার দয়ার নবীর শান এবং মান নাই আমি ওই সকল মাহফিলে যাই না এটা আমার মনে সায় দেয় না আমার ফ্যামিলির লোকজন আমাকে এ ব্যাপারে সহযোগিতা করে আমার পরিবারও আমি যে ধর্মের প্রতি অনুরাগী বিশ্বাসী আমার বাড়িতে যে কোনো মেহমান গেলে তাদেরকে আদর আপ্যায়ন যতটুকু আমার ভান্ডারে সম্ভব আমরা এটা করি হয়তোবা উপযুক্ত ব্যক্তির জন্য হয়তো সেই সমাদরটুকু খুব বড় না কিন্তু আমার সাধ্যের মধ্যে যতটুকু এইটুকু আমি চেষ্টা করি আমি কুষ্টিয়াতে যে আসি না যেমন সদরুদ্দিন আহমেদ চিশতি তারপরে জাহাঙ্গীর থেকে শুরু করে আরো বিভিন্ন রাইটারের বই পুস্তক আছে ওখানে আমার প্রথম নজরে পড়ে এসকে মান দরবার শরীফের বই আমি ওখান থেকে বেশ কিছু বই সংগ্রহ করি এবং আমার এলাকার আমাকে এরকম দেখতে গেলে একটা হাওয়া গোবা পাগলের মতো মনে হতে পারে আমার এলাকার আলেম ওলামা তরিকতের পীর সহ যে কোনো সমস্যার সম্মুখীন হলে ইনশাল্লাহ এই অদমকে ডাক দেয়
আমি সেই বইগুলো নেই এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, কিছুক্ষণ আগেও একটা দাখিল মাদ্রাসার রিটায়ারপ্রাপ্ত আলেম, তার নাম হলো আব্দুল আলিম হুজুর, ওনাকে এক বাক্যে সবাই চেনে, তরিকতের একজন খুব উঁচু স্তরের লোক। উনি কিছুক্ষণ আগে আমাকে ফোন করছিলেন আমি কোথায় কি করছি দেখভাল করার জন্য। সেখান থেকে আমি বই নেই এবং আমি মাদ্রাসার ছাত্রদের এবং আমার এলাকার তরিকতপন্থী লোকদেরকে মাঝে মাঝে আমি পড়ে শোনাই। হাতের বই তার অত নেই, অনেকে বই দিয়ে দেই যে তুমি পড়ে আমাকে আবার দিয়ে দিও, কারণ সত্য জিনিসটা জানাতে গেলে, সত্য জিনিসটা প্রকাশ করতে গেলে নিজেকে একটু ত্যাগ স্বীকার করতে হবে। ঠিক ঠিক। আমি ওনার সাথে, আমার কাছে আর একজন গুণীর ব্যক্তি ছিলেন, ওনার বাড়ি কিশোরগঞ্জে। উনি খুব উচ্চ স্তরের মানুষ, কিন্তু ক্লিন শেপে চলাফেরা করে, লোকের জ্বালাতন থেকে রক্ষার জন্য উনি ওরকম ভাবে চলেন। উনি আমার সাথে আসছিলেন, বাবার দরবারও আসছিল, ঢাকার বাসাতে চেম্বারে উনি গেছিলেন এবং তার প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, সালাম সবই আছে এবং কয়েকদিন আগেও তার কাছে সালাম পাঠাইছে আমার মাধ্যম দিয়ে। সবচেয়ে বড় কথা, আমি খুব দূর জায়গা থেকে আসছি আর আমার বক্তৃতা দেওয়ার মতো কোনো জ্ঞান নাই। এরকম বৈঠকে আমি মনে হয় প্রথমেই দাঁড়াইছি। আপনার একটা সত্য এবং সঠিক জিনিসের উপর আঁকড়ে ধরে আছেন। আমি যতটুকু পারি বাইরে থেকে দেখব, আপনার এখান থেকে দেখবেন। এসকে ইমান দরবার শরীফ এর জ্ঞানের আলো সুদূর প্রসারী হয়ে বাংলা তথা সারা বিশ্বের জন্য চলে যায়। হয়তো আমার হাতের, আমার কলমের দ্বারা সম্ভব ক্ষণিকের জন্য না হতে পারে, কিন্তু বর্তমান ইন্টারনেটের যুগ, বাংলাদেশের হক্কানি পীরদেরকে ভারতের জমিনে অনেক মূল্যায়ন করে। আমি ইন্ডিয়াতে সফর করছি, যার জন্য আমাদের কাছে ক্ষুদ্র মনে হলো, আমি মনে করি বড়। আমার নবীকে যে ভালোবাসে সে রিকশালাও আমার কাছে শ্রদ্ধার পাত্র। যার জন্য আপনারা এই সত্য পথকে আঁকড়ে ধরছেন, ভালো করছেন। আমি দূরে থেকে যেমন আসছি, আরো আসবে, আপনারা থাকবেন, শুধু আপনাদের একটুখানি ভালোবাসার মাধ্যম দিয়ে তাকে আশ্রয় দিবেন। সবকিছু ইনশাল্লাহ সম্ভব। মহান রব্বুল আলামিন আপনাদের এবং এসকে দরবার শরীফের আরো উন্নত পরিস্থিতির সৃষ্টি হোক এবং সারা বিশ্বের জাগ্রত একটা প্রতিভা হিসেবে আলোকিত হোক, এই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। যেহেতু আমার বাড়ি দূরে, দূরের কথা শুনলে পরে অনেকে এলাকা দেখার আগ্রহ প্রকাশ করে। আমি কিন্তু নদী বিধ্বস্ত একটা এলাকার ভিতরে বাস করি। আপনাদের সবাইকে দাওয়াত রইল। আমার নাম জয়নাল আবেদিন বিএসসি। জয়নাল বিএসসি নামে সব মানুষ চেনে। এই কথা বললে আবাল, বৃদ্ধ, বনিতা, কামলা, কৃষক, শ্রমিক, ছোট বড় সবাই আমাকে চিনে দিতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দাওয়াত দিলাম আমাদের এলাকা বেড়ানোর জন্য। আসসালামু আলাইকুম। আমি যে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে সম্পর্কে যাও, আমরা আমাদের মেহমান পেয়েছি একজন, আরো লোক আসতো কুষ্টিয়া থেকে, একজন লোক আমি না করে দিয়েছি যে করোনার জন্য একদল গায়ক ছিল। আগামী বছর আল্লাহ রাসূল চাইতো আমরা ঢাকা হাইকোর্টে একজন উকিল পাবো আমরা, আল্লাহ রাসূল যদি দয়া করে। আগে আগে বলছি না, আসলে দেখা যাবে। সকলে থাকবেন জাঁকজমকভাবে। যারা গানাদার আছো, শিল্পী আছো, তোমরা প্রস্তুত নিয়ে থাকো। ওই দূরের মাইকগুলো বন্ধ করে দিয়ে আমরা গতকাল যেভাবে করেছি ঘন্টা 3 করব। এখন আমরা মুনাজাত আল্লাহ রাসূলের দরবারে আলোচনা চাইবো আমরা ভিক্ষুক হিসাবে। মুনাজাতের একটা বিষয়, অনেকেই বলে আমার কথা সবই নতুন,
যে আমি মুনাজাত করি আল্লাহ আল্লাহ রাসূলের কাছে। এটা এই কারণে যে সাহাবারা চাইতেন আমার নবীর কাছে, সাহাবারা চাইতেন আমার নবী চাইতো আল্লাহর কাছে, নবী চাইতো কার কাছে? আমাদের শিক্ষা হচ্ছে সাহাবীদের সুন্নত হচ্ছে নবীর কাছে যাওয়া। কার কাছে? বলেন তো, আল্লাহ আপন না নবীজি আপন? হ্যাঁ, নবীর কাছে না চাওয়া উচিত। যারা এতটুকু না বুঝেন তারা তো সুন্নি হতে পারবেন না। দেখেন কোরআনের ভাষায় কেমনে আল্লাহ আছে নবী আপন। কোরআনের সূরা আহজাব 6 নম্বর আয়াতে আসছে আন-নাবিয়্যু আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তারপরে অন্য আয়াতে আসছে, এটা হচ্ছে এই অর্থ হচ্ছে আমার হুজুর পাক নবীজি মুমিনের জানের চেয়ে আরো নিকটে, মুমিনের জানের চেয়ে আরো, যে মুমিন হয়েছে তার জানের চেয়ে আরো নিকটে, যে মুমিন হতে পারে নাই নবী তার কাছে নাই। কথা বুঝে আসছে? আর আল্লাহর ব্যাপারে কোরআনে আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হচ্ছে মানুষের শাহরগের চেয়ে নিকটে। এখন শাহরগ নিকটে নাকি জান নিকটে? জের দেহের জন্য জান অপরিহার্য না শাহরগ অপরিহার্য? জান মানে আত্মার রূহ ছাড়া তো জান দেহ চলে না, চলে? জানে অপরিহার্য। অতএব কুরআন প্রমাণ করে আল্লাহ দূরে, আমার নবী দুজান নিকটে। কোরআনের ভাষায় আল্লাহ দূরে, নবীজি নিকটে। আল্লাহ তার বান্দার জন্য কাঁদে না, আমার নবী দুজন তার উম্মতের জন্য কাঁদে। এরকম অনেক দলিল দেওয়া যায়। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমাদের প্রভু নবীজি দেখিয়ে দিয়েছেন। তবে আমার হুজুর পাক নবীজিও মুমিনের প্রভু এও বলা যায়। মুমিনের রব নবী দুজান। রব শব্দটা নবীর শানে, সূরা রব শব্দটা নবীর শানেও ব্যবহার হতে পারে, কোরআনে দলিল আছে। যাক, আমরা এখন আলোচনা শেষের পথে, আমরা মুনাজাত করব, তারপরে ওদের হাতে চলে দিব আমরা মাইক। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, দুরূদ শরীফ 3 বার, ইস্তিগফার 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। দুরূদ ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম কিভাবে পড়তে হয় দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমে প্রমাণ করে কে সুন্নি কে ওয়াহাবি। আমি ইন্টারনেটে একটা ওয়াজ ছেড়েছি 5-10 মিনিটে। আমার নবীর শানে সাইয়েদানা শব্দটা যারা ব্যবহার করবে তারাই সুন্নি, আর নবীর শানে যারা সাইয়েদানা শব্দটা ব্যবহার করবে না তারা ওয়াহাবি। এই জন্য দুরূদ ইব্রাহিমে সাইয়েদানা শব্দ আছে, আমি দলিল দিয়ে আমি ইন্টারনেটে একটা ছেড়েছি প্রায় মাসখানেক আগে। অতএব দুরূদ ইব্রাহিমে সাইয়েদানা শব্দ দিয়ে আপনারা পড়বেন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। নাদি আলিয়া মা জাহরাল আজাbat আইদুন আল্লাহ কাফিলনা ওয়া বিকুল্লি হাইয়াকা মিন শাইজিল বিনুতিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া বিলাইতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। نادي علي ما يجهر العجبة يجهر الله تسليلا بكل حمك من شديد من يديك يا رسول الله وابنك يا علي يا علي يا علي. اللهم امين. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك صحابيك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك صحابيك يا نور الله. الصلاة والسلام عليك يا أهل بيت. الصلاة والسلام عليك يا خلفاء الراشدين. الصلاة والسلام عليك يا غوث العظم غوث الله. হে আল্লাহ রাসূল, ভিক্ষুক বেশে হাত তুললাম আপনার ধারে,
ভিক্ষা দেন ভিক্ষুকরে ভিক্ষা না দিয়ে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। নবী গো, প্রাণের নবী, দয়ার সাগর, হে আল্লাহ রাসূল, আপনার দরবারে ঈমানের ভিক্ষা চাই। আমাদেরকে এমন ঈমানদার ওলি আল্লাহ বানাইয়া দেন যে ঈমানদারকে স্বয়ং দুজকে ভয় করবে। নবী গো, এমন ঈমানদার আশিক বানাইয়া দেন যে ঈমানদারের জন্য বেহেশতের হুরগুলো মানে পাগল থাকবে। হে আল্লাহ রাসূল, বেহেশতের লোভে দুজকের ভয়ে আপনার গোলামি করি না, আমার নবীর প্রেমে পড়ে আপনার গোলামি করি। আরে নবীর মতন আপনজন আর কেহ নাই, নবীর মতন আপনজন আর কেহ নাই। স্ত্রী পুত্র ভাই বেড়াদো একা ছেড়ে দিবি কবরে, আমার নূর নবীজি সশরীরে থাকবেন সেখানে। নবীর মতন আপনজন আর কেহ নাই, নবীর মতন আপনজন আর কেহ নাই। হাসর মিজান ফুল সারাতে উম্মত করবে পানি পানি, নবী বিনে পানি দেওয়া সাধ্য কারো নাই, নবী বিনে পানি দেওয়া সাধ্য কারো নাই। নবীর মতন আপনজন আর কেউ নাই, নবীর মতন আপনজন আর কেউ নাই। হে আল্লাহ রাসূল, বিশেষ করে এশকে ইমান দরবার শরীফ বাৎসরিক উরুস মুবারক গৌসুল আজম গৌসুল্লাহ স্মরণে আজকে শেষ দিনের শেষ মুনাজাত। হে আল্লাহ রাসূল, এই এশকে ইমান দরবার শরীফের আজকে এই যারা উরুস মুবারক আয়োজন করেছে, বিশেষ করে যারা কষ্ট করে মেহনত করে এই এসেছে এবং টাকা পয়সা শ্রম দিয়ে যারা এই শরীক হয়েছে, তাদেরকে আপনি আপনার খাস ইমানদার গোলাম হিসেবে কবুলার মঞ্জুর করুন, তাদেরকে আপনার খাস গোলাম হিসেবে কবুলার মঞ্জুর করুন, তাদেরকে আপনি খাস বান্দা হিসেবে কবুলার মঞ্জুর করুন। তাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, তাদের অর্থ টাকা পয়সা বাড়াইয়া দেন। হে আল্লাহ রাসূল, আমরা যেন আমার হুজুর পাক নূর নবীজির সুন্নাত মোতাবেক চলতে পারি তৌফিক দান করুন। আমরা যেন নবীজির সুন্নাত মোতাবেক নবীকে ভালোবেসে নবীর সুন্নাত পালন করতে পারি তৌফিক দান করুন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار من الموت وقنا عذاب النار من القبر وقنا عذاب النار من الحشر মিজান ফুলসারা। হে আল্লাহ রাসূল, শেষ পর্যায়ে যখন মরণ বিছানায় শুয়ে পড়ব, আপনি নবী দুঃখের সাথী, যে নবীজির চেহারা মোবারক দেখলে দুজক ঘাড়া হয়ে যায়, যে নবীজির চেহারা মোবারক দেখলে ব্যস্ত ওয়াজি হয়ে যায়, যে নবীজির চেহারা মোবারক দেখলে জীবনের গুনাহ ঝইরা নেক হইয়া যায়, সেই নবীকে না দেখাইয়া যারা হাত উঠাইছে তাদেরকে কবর নিয়েন না। যেই নবীজির চেহারা মোবারক না দেখাইয়া যারা হাত উঠাইছে তাদেরকে কাউকে কবর নিয়েন না। আমিন আমিন সুম্মা আমিন। মরার সময় ইয়া রাসূলুল্লাহ অন্তরে এবং ঠোঁটে জাহির করে দিবেন, জারি করে দিবেন, আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ